অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান 2024 পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসেছে। সাম্য ও ন্যায্যতার ভিত্তিতে এই দুই দেশের পারস্পরিক সম্পর্ক নতুনভাবে গড়ে উঠবে। বুধবার কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির আয়োজিত অ্যাচিভিং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, ফাইনাল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আসিফ মাহমুদ আরও বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ে হামলা ও পতাকা অবমাননার ঘটনায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ ও বিক্ষোভ দেখা যাচ্ছে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ ভারত উদ্ভূত পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে বিষয়টি অবহিত করা হয়েছে। এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হবে নাকি পরে হবে তা নির্ভর করছে নির্বাচন কমিশনের সক্ষমতা এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের সংস্কার কার্যক্রম ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর। বার্ডের মহাপরিচালক সাইদ আহমেদের সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আরডোর গবেষণা বিভাগের প্রধান ডক্টর খুশনুদ আলী। কুমিল্লা সফরে উপদেষ্টার একান্ত সচিব, জনসংযোগ কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা তার সফর সঙ্গী ছিলেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।